আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব কোরবানির স্পেশাল গরুর মাংস। চলেন যাই। তো এখানে আমি হাফ কাপের মতো, হাফ কাপের একটু কম হবে, 2 টেবিল চামচ হবে দেশি বাদাম, যেটা আর কি এটা ভিজিয়ে রাখছিলাম, ব্লেন্ডার করে নিছি। এখানে আমি 2.5 কেজির মতো মাংস হবে নিছি, রান্না করব। আমি বাদামটা ব্লেন্ডার করে আনছি, এখানে ব্লেন্ডার করে রাখছি। তো এখানে 2 চামচ মরিচের গুঁড়া নিয়ে নিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো। এতে হয় কি মশলাটা ভিজে মাংসটা খেতে কিন্তু ভালোই লাগে। তো এগুলোকে আমি মিক্স করে রেখে দিলাম। এখানে আমি দইটা আমি বাসায় বানিয়ে নিছি লেবু দিয়ে। তো এই মশলাগুলো আমি মাখেছি। এখানে পেঁয়াজটা আমি একটু হালকা বেরেস্তা করে নিছি। এখন এখানে আমি 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে একটু কষাই নেব। এটা একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো যে মশলাটা আর কি, শুকনো মশলাটা ভিজিয়ে রাখছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু কষাই নিচ্ছি। তো নিচে মশলার পানিটা টেনে লেগে যাচ্ছে, এই জন্য আমি একটু ওই বাটিটা ধুয়েই একটু পানি দিয়ে দিলাম। এখানে শুকনো মশলাগুলো দিলাম, দারচিনি, এলাচ, গরম মশলাগুলো যেগুলো আর কি, তেজপাতা, লং, সব একসাথে দিয়ে দিলাম একটু কষানোর জন্য। তো এখন যে বাদামটা রাখছি, আমি বাদামটা পুরোটাই দিব না, হয়তো 2 চামচের মতো এখানে রেখে দিব। 2 চামচের মতো রেখে বাকিটা দিয়ে এটাকে ভালো কষায় নেব। এটা পরে মাংস কষানোর সময় বাদামটা দিতে পারেন। তো আমি একবারে দিয়ে দিলাম, ভালো করে একটু কষায় নিচ্ছি। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি মাংসটা দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেটা এখন দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া দিব। আমার মাংসটা মাখানো হয়ে গেছে। তো এটা মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, যে আমি যে টক দইটা রাখছিলাম সেটা এখন দিয়ে দেবো। এখানে তেল ছেড়ে দিছে। আপনার বাইরের টক দইটা এনে দিতে পারেন, আমি এটা বাসায় বানাই নিছি। তো এটাকে ভালো করে সুন্দর করে কষায় নেব একদম তেল ছাড়া পর্যন্ত। এটাকে দেখেন একদম তেল ছেড়ে দিছে, কিন্তু আমি অনেকক্ষণ কষাইছি এটাকে। যেটাকে পানি দিয়ে দিব। তো পানিটা আসলে ভিডিওটা পানি দিছি, যখন ভিডিওটা ডিলিট করে দিছে আমার বাচ্চারা, ব্লেডের ভিডিওটা পাচ্ছিলাম না। তো আমি পানি দিয়ে ঝোলটা টানায় ফেলছি। আপনারা এরকম ঝোল রাখতে পারেন, আবার ঝোল টানায়ও ফেলতে পারেন আরও শুকনো শুকনো। এটা কিন্তু পোলাওর সাথে খেতে, ভাতের সাথে খেতে কিন্তু সব কিছু খেতে খেতে মজা লাগে। রুটির সাথে খেতে কিন্তু খুব মজা লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই ঈদে। আপনাদের মেহমানদের খাওয়াইলে অবশ্যই তারা প্রশংসা করবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।